আজ আমার বাসায় রান্না হয়েছে আমার খুবই ফেভারিট একটা আইটেম, সেটা হচ্ছে ট্যাংরা মাছের টক। তো সকাল সকাল বাজার থেকে নিয়ে আসছে ট্যাংরা মাছ, এটা আপনাদের ভাইয়া এবং আমার ভীষণ রকম ফেভারিট। বাচ্চাদের কথা আলাদা, বাচ্চারা আসলে কাটার জন্য এই মাছ, ছোট মাছগুলো খুব একটা খেতে চায় না, তবে হ্যাঁ আমি কাটা বেছে ওদেরকে খাওয়াই। টেস্টটা ওরা ভালো বলে, বাট কাটার জন্য খুব একটা লাইক করে না ছোট মাছ। তো যাই হোক, আমার এবং আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দ। আমি মাছগুলো গোছানোর আগে আমি তো সবগুলো মাছ গুছিয়ে রেখে দিয়েছি। এই যে দেখো, এটা কাটাও কিন্তু অনেক ইজি। এই যে এই কাটাটাকে আমি এই যে কেচি দিয়ে কেটে নিয়েছি লেজগুলো, ঠিক আছে। তারপরে যেটা করতে হবে, এই যে দেখো, প্রতিটার গায়ে ডিমে ভরা। দেখো, মানে প্রতিটার পেটে ডিমে ভরা। দেখো একটা কতটা টাটকা। এই যে বেছে নিলাম, রান্না করে সবার সঙ্গে শেয়ার করব। দেখো কতটা টাটকা, এখনো নড়তেছে, দেখেছো? দেখো, দেখেছো কতটা টাটকা। এভাবে একটু হাতে যদি হলুদ লাগিয়ে নাও তাহলে কিন্তু, এই যে দেখো, সেটা আসলে ধরার গ্র্যাবটা খুব ভালো হয়, এই জন্য একটু হলুদ মাখিয়ে নিয়েছি। রান্নাটা সহ কিন্তু আপনাদের সবার সঙ্গে আমি শেয়ার করব। পুরো মাছটা গোছানোর আগে তোমার আসা উচিত ছিল, আমি তো ফ্রিজে রেখে দিয়েছি, কিছুটা আজকে রান্না করব সেই জন্য কেটে নিচ্ছি। একদম কেটে বেছে ধুয়ে প্রিপেয়ার করে নিয়ে চলে এলাম রান্নায়। প্রথমে দিয়ে দিলাম বেশ কিছুটা তেল, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিব, 2 মিনিটের মতন। তারপর একটু আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব বেশি লাল করিনি, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তারপরে যেটা করেছি, ধুয়ে রাখা যে ফ্রেশ ট্যাংরা মাছগুলো আছে সেটা দিয়ে দিয়েছি, দিয়ে এভাবে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, একটু ভাজা ভাজা টাইপের হয়ে যাবে। প্রতিটা মাছের পেটে ডিম হয়েছে, আমার আসলে দেখে কষ্ট লাগছিল যে আহারে এতগুলো ডিম, কতগুলো মাছ হতো। আচ্ছা যাই হোক, তারপর দিয়ে দিলাম কষানো হয়ে যাওয়ার পর কিছুটা লবণ, মরিচ, হলুদ এবং দুটো টমেটো, দুটো বড় বড় সাইজের পাকা পাকা টসটসে টমেটো দিয়ে দিবেন। একেবারে গলে, মানে ঝোলটা এত মাখা মাখা আর এত ইয়ামি টক টক ঝাল ঝাল একটা মজাদার একটা মাখো মাখো একটা কারি হবে না, কি বলবো, আসলে এটা থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন নেই। তো এইভাবে কষিয়ে নিচ্ছিলাম ধাপে ধাপে, মশলাগুলো এক একটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে করে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। হ্যাঁ, আমি এটার মধ্যে অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছি, ওটার স্মেলটা অনেক বেশি ওভার হবে না, স্মেলটা কিন্তু মানে মিলেমিশে অন্যরকম একটা মজা হবে। মাছের কোনো রকম কোনো, যারা মাছের আলাদা একটা গন্ধের জন্য খেতে চান না, তারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। এতে করে আপনাদের কোনো রকম কোনো আলগা মাছের যে একটা বাজে স্মেলের জন্য অনেকেই মাছটাকে অ্যাভয়েড করতে চায়, সেই ব্যাপারটা আর থাকবে না যদি এভাবে করে নেন। এই তো 10 মিনিটের মধ্যে হয়ে গিয়েছে, ছোট ছোট মাছ, খুব একটা সময় লাগেনি। তাছাড়া আমি তেলের মধ্যে খুব ভালো করে কষিয়েছি, এক একটা ইনগ্রেডিয়েন্টস দিয়েছি এবং কষিয়েছি সময় নিয়ে। লাস্টলি যেটা করলাম, বেশ কিছুটা কাঁচা মরিচ দিয়ে দিলাম। দেখুন আপনারা একটু খেয়াল করুন, জিরেটাও এখানে ফ্লেভারের কাজ করবে, কাঁচা মরিচটাও ফ্লেভারের কাজ করবে, এবং ধনেপাতা, ধনেপাতা তো মাস্ট। তারপরে কিন্তু যখন খাবেন একটু লেবু চিপে, ব্যাস আর কি বলবো, আহা সেই স্বাদ।